أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها إلى آخر الآية. وقال الله تبارك وتعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে সালাতুল জুমআ আদায় করবার জন্য এই মসজিদে আসবার বসবার তৌফিক দান করেছেন। তো ভাই আমরা খুশি না বেজার? আল্লাহর মোহাব্বতের নামের যে লিস্ট, সেই লিস্টের ভিতরে আমার নাম আছে। যদি আমার নাম না থাকতো তো আমি বাইরে থাকতাম। যেহেতু আমার নাম ভিতরে আছে, মসজিদে যেহেতু আমি আছি, তো আল্লাহর পছন্দনীয় বান্দার যে নামের লিস্ট আছে সেই লিস্টের ভিতরে আমার নামটা আছে। আমি কত ভাগ্যবান, বলেন আলহামদুলিল্লাহ। হতে পারি আমি হতে পারি কৃষক, আমি হতে পারি দিনমজুর, আমি হতে পারি ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, কিন্তু আল্লাহর পছন্দের যে বান্দার নামের লিস্ট সেখানে আমার নাম উঠে গেছে। তো হতে পারে সে কোটিপতি, হতে পারে অনেক অর্থবিত্তের মালিক, হতে পারে তার ৩-৪ তলা বাড়ি, কিন্তু সে মসজিদে আসে নাই। আমি মনে করি আল্লাহর পছন্দনীয় বান্দার নামের লিস্টে তার নাম নাই। কি বলেন, ঠিক কিনা? আপনারা খুশি না? তা বলেন, আবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা সংক্ষেপে দরুদ ও সালাম পেশ করি আপনার আমার নবী সরকার দু আলম নবীর প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত উপস্থিতি, ভূমিকায় বেশি আলোচনায় নয়, আজ মেন আলোচনায় চলে যাব। আমি সূরা নিসার ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদাররা, নিশ্চয়ই তোমাদের কাছে যদি কোনো আমানত আসে, যেই আমানতের পাওনাদার যিনি, তোমরা এই আমানতটা তার কাছে পরিপূর্ণভাবে বুঝাইয়া দিও। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের আলোচনা আমি আরো এক জুমায় করেছি। আমানতদারিতা অনেক বড় জিনিস, আমানতদারিতা অনেক বড় জিনিস। এটা আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন যে হে ঈমানদাররা, তোমাদেরকে বলতেছি, আল্লাহর ঈমানদারদেরকে বলতেছেন, নিশ্চয়ই তোমাদের কাছে যে আমানত রাখা হয়েছে, এই আমানত যেই ব্যক্তি প্রাপ্য তাকে তোমরা আমানতটাকে বুঝাইয়া দাও। আমি ইমাম সাহেব হিসেবে আমার কাছে কিছু আমানত আছে, আছে না নাই বলেন?
এখানকার মুয়াজ্জিন হিসেবে ওনার কিছু আমানত আছে, আছে না নাই বলেন? আপনারা মুসল্লি হিসেবে আপনাদেরও কিছু আমানত আছে, আছে না নাই? অবশ্যই আমানত আছে। যদি আমরা আমানতের খেয়ানত করি তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনাকে এবং আমাকে বিচারের কাষ্টে দাঁড় হতে হবে। তো ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর যা মাখলুক আছেন আমাদের অনুগত্যশীল সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমানত বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আমানতটাকে সর্বপ্রথম আসমানকে বলেছিলাম, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামা। আমি এই আমানত সম্পর্কে আমি আসমানকে বলেছিলাম, আসমান তুমি নিবে নাকি? আমার এই আমানতকে আমি জমিনকে বলেছিলাম, ও জমিন তুমি কি আমার আমানত নেবে নাকি? আমি পাহাড়গুলোকে ডেকে বলেছিলাম, তোমরা কি আমার আমানত নেবে নাকি? তারা সবাই অস্বীকার করেছে, বলেছে আল্লাহ আমরা তোমার এত বড় আমানত নিতে পারবো না। ওয়াহামালাহাল ইনসান, যখন কেউ নাই এই আমানত গ্রহণ করেছে ইনসান, এই আমানত গ্রহণ করেছে মানুষ। সুবহানাল্লাহ বলেন। আসলে আমানতটা কি? তাফসীর কারকগণ এখানে আমানত সম্পর্কে আমানতের দুইটা ব্যাখ্যা লেখে। একটা ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুম আহকামাত গুলোকে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমানত হিসাবে পেশ করেছেন। কোন তাফসীরকারগণ বলেছেন এখানে আমানত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে। অর্থাৎ কোরআনুল কারীম মানেই হলো আল্লাহ রাব্বুল আলামিনের জীবন বিধান। সুবহানাল্লাহ, আস্তে বলেন কেন? আমানতদারিতা আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিনদের কাছ থেকে জান্নাত বিক্রি করেছি তাদের জানমালের বিনিময়ে। এখন বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমার কাছে জান্নাত বিক্রি করেছেন নাকি জান্নাত বিক্রি করবেন? আয়াতের অর্থ কি আসতেছেন? আল্লাহ বলেন, আমি মুমিনদের কাছে জান এবং মালের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছি। জান্নাত বিক্রি করে দিয়েছি মানে জান্নাত বিক্রি হয়ে গেছে, কেনা বেচা হয়ে গেছে। এখন আর জান্নাত কেনা বেচা হবে এমনটা নয়, জান্নাত কেনা বেচা হয়ে গেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান আপনার কাছে রেখে দিয়েছে, মালও আপনার কাছে রেখে দিয়েছে। তার মানে হলো কেমন জিনিস জানেননি? মনে করেন আমি আপনার দোকান থেকে একটা জিনিসকে ক্রয় করেছি, কিন্তু আমি ওই জিনিসটা সঙ্গে সঙ্গে বাড়িতে না নিয়ে গিয়ে আপনার দোকানে আমি আমানত রেখে দিলাম। বললাম, ভাই এই মালগুলো আপনার দোকান থেকে ঠিকই ক্রয় করেছি, এখন রেখে দাও, আমার যখন সময় হবে আমি এসে এই জিনিসগুলোকে নিয়ে যাব। ঠিক কিনা কোন? অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে জান্নাত বিক্রি করে দিয়েছেন, কিন্তু কিসের বিনিময়ে? জাল আর মালের বিনিময়ে। জানটাও কিন্তু আপনার কাছে রেখে দিয়েছেন, মালও কিন্তু আপনার কাছে রেখে দিয়েছেন। একটা নির্দিষ্ট সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে জানও নিয়ে যাবে, আপনার সমস্ত মালকেও নষ্ট করে দিবে, অকার্যকর করে দিবে। আপনার ওই মাল আর এক জাররা পরিমাণ কাজে আসবে না। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এ বান্দা,
আমি তোমাকে হাত দিয়েছি, এটা কিন্তু তোমার হাত না, তোমার কাছে আমি আমানত রেখেছি। বান্দারে আমি তোমাকে চক্ষু দিয়েছি, এই চক্ষু কিন্তু আমি তোমার কাছে আমানত রেখেছি। পা দিয়েছি, এই পা কিন্তু তোমার কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমানত রেখেছি। এ বান্দা, যেইগুলো জিনিস আমার জিনিস, যেইগুলো আমি জান্নাতের বিনিময়ে তোমার কাছে ক্রয় করে নিয়েছি, এইগুলো কিন্তু তুমি গুনার কাজের মধ্যে ব্যবহার করতে পারবে না। তোমার জিহ্বাটাকে আমি ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে, তুমি এই জিহ্বাটা কিন্তু গুনাহের কথা বলতে পারবা না। তোমার চক্ষুটা আমি কিনে নিয়েছি রে বান্দা জান্নাতের বিনিময়ে, তোমার এই চক্ষু দিয়ে তুমি অশ্লীল কোনো কিছু দেখতে পারবা না, জবান দিয়ে অশ্লীল কোনো বলতে পারবা না, মিথ্যা সাক্ষী দিতে পারবা না রে বান্দা। তোমাকে আমি হাত দিয়েছি, এই হাতটা আমি তোমার কাছে আমানত রেখেছি। এ বান্দা, তুমি এই হাত দিয়ে গুনাহের কাজ করতে পারবা না। তোমাকে পা দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমানত স্বরূপ, তুমি এই আমানতের খেয়ানত করতে পারবা না। যদি তুমি আমানতের খেয়ানত করো, কাল হাশরের ময়দানে খেয়ানতদার হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমাকে কাঠ গড়ায় দাঁড় হইতে হবে। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান যেটা আমি দিয়েছি তোমাকে, সন্ততি যেটা আমি তোমাকে দিয়েছি, এটাও কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে আমানত রেখেছি। তোমার সন্তান তোমার জন্য আমানত, তোমার মেয়ে তোমার জন্য আমানত। এই বান্দা, যা কিছু তুমি অর্জন করবা সম্পত্তি, এগুলো তোমার কাছে আমানত। সম্মানিত উপস্থিতি, আমানতদারিতা অনেক লম্বা আলোচনা। আজ আমি আপনাদের সামনে শুধু দুইটা আমানতের আলোচনা করব। একটা হলো সন্তান যে আমানত, এটার আলোচনা করব। আর একটা হলো মাল যে আমানত, এটার আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, তোমাকে আমি সন্তান দান করেছি, এটা তোমার কাছে আমানত। তোমার সন্তানকে তুমি যখন জন্ম হইবে, তোমার সন্তানকে সুন্দর একটা নাম রাখবা, 7 দিনের দিনে সুন্দর একটা আকিকা করবা। এ বান্দা, তোমার এই বাচ্চাটাকে যখন 7 বছর বয়স হবে, নামাজের প্র্যাকটিস করাবা। যখন 10 বছর পার হয়ে যাবে, তখন নামাজের জন্য যদি মারধর করা লাগে, মারধর কইরা নামাজ পড়াইবা। অর্থাৎ এ বান্দা, তোমার এই বাচ্চাটাকে আমি আল্লাহর রাস্তায় উঠায়া দিবা। যদি তুমি তোমার বাচ্চাটাকে আমার রাস্তায় উঠায়া দিতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার কাছে তোমার সন্তানকে যে আমানত রাখলাম, তাহলে তুমি আমানতদার হইলা। আর তোমার সন্তানকে যদি আমার রাস্তায় উঠায়া না দিতে পারো, তাহলে তুমি খেয়ানতদার হইয়া আমি আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে হাজির হইবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই সন্তানের জন্য আপনি জীবন ছেড়ে দিয়েছেন, যেই সন্তানের জন্য আপনি হালালকে হালাল বলেন না, হারামকে আর হারাম বলেন না, দিনকে দিন বলেন না, রাতকে রাত বলেন না, মাথার ঘাম পায়ের মধ্যে ফালায়া পরিশ্রম করেন, রক্তকে পানি বানায়া আপনার সন্তানকে আপনি বড় করেন। এমন সন্তান যদি গুনাহগার হয়, এমন সন্তান যদি আল্লাহর হুকুম অমান্য করে, এমন সন্তান যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী না চলে, তাহলে আল্লাহর পক্ষ থেকে সন্তান নামক যে আমানত আপনার কাছে আল্লাহ দিয়েছিল, আপনি সেই আমানতের খেয়ানত করেছেন। এই জন্য সন্তানের প্রতি অত দরদ দেখাবেন না, সন্তানের প্রতি এই জন্য অনেক মায়া করবেন না। দিন মানার খাতিরে আপনার সন্তানকে যদি শাসন করা লাগে, আপনার সন্তানকে শাসন করে হলেও আপনি দিনের রাস্তায় উঠায়া দিবেন, তাহলে আল্লাহর দরবারে খেয়ানতদার হিসাবে বিচারের কাষ্টে আপনাকে দাঁড় হইতে হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই সন্তানকে আপনি আজকে ঘুম পাড়ায় রাখেন,
বলেন, হুজুর আমার সন্তানের এখনো রোজা রাখার সময় হয় নাই, হুজুর আমার সন্তানের এখনো নামাজ পড়ার সময় হয় নাই, হুজুর আমার বাচ্চাটা অনেক ছোট্ট এখনো মাদ্রাসা পড়ার সময় হয় নাই, হুজুর আমার বাচ্চার এখনো মসজিদে যাওয়ার সময় হয় নাই। এই সময় হয় নাই করতে করতে দেখা যাবে আপনার সন্তান একদিন অনেক বড় হয়ে গেছে, আর আপনার কমন মানে না, আপনার কথা শুনে না। এই যে সন্তানকে আদর দিয়া বাদর বানায়া ফেলছেন, এই সন্তান কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে কি বলবে জানেন? আল্লাহকে বলবে, ক্বালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরাআনা ফাআদাল্লুনাস সাবিল। আল্লাহু আকবার বলেন। এই সন্তানরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, মালিক ও আল্লাহ, দুনিয়ায় যখন আমরা ছিলাম আমরা তো আমার মুরব্বীদেরকে মানছি, আমরা তো বড়দেরকে মানছি, আমাদের বড়রা আমাদেরকে যেই পথে পরিচালিত করেছে আল্লাহ, আমরা দুনিয়ায় সেই পথে পরিচালিত হয়েছি। আল্লাহ, দুনিয়ায় আমরা সেই পথে পরিচালিত হয়েছি। আল্লাহ, আমাদের কোনো দোষ নাই, আল্লাহ আমাদের কোনো দোষ নাই। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদের কোনো দোষ নাই। দোষ তাহলে কার? বলবে, আল্লাহ দুনিয়ায় যাদেরকে আমরা মুরব্বি মেনেছিলাম, দুনিয়ায় যারা আমাদের অভিভাবক ছিল, তারা আমাদেরকে নামাজের কথা বলে নাই, তারা আমাদেরকে রোজার কথা বলে নাই, তারা আমাদেরকে যাকাতের কথা বলে নাই, তারা আমাদেরকে মিথ্যা বললে গুনাহ হয় এটা বলে নাই। আল্লাহ, তারা আমাদেরকে কোনটা গুনাহের কাজ এটা শিক্ষা দেয় নাই, আর কোনটা নেকির কাজ এটা শিক্ষা দেয় নাই। তখন আল্লাহর কাছে যার জন্য আপনি জীবন ছেড়ে দিয়েছেন, যার জন্য আপনি জীবন ছেড়ে দিয়েছেন, হালালকে হালাল বলেন না, রোদকে রোদ বলেন না, বৃষ্টিকে বৃষ্টি বলেন না, এই সন্তান আল্লাহর কাছে এমন বিচার দায়ের করবে এবং এতটুকু বলে ক্ষান্ত হবে না। আল্লাহর কাছে বলবে, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। ইয়া রাব্বুল আলামিন, আমি তো বেনামাজি হই নাই, আল্লাহ আমার মা বাবা আমারে বেনামাজি বানাইছে। আল্লাহ, আমি তো হারামখোর হই নাই, আমার মা বাবা আমারে হারামখোর বানাইছে। আল্লাহ, আমি তো মিথ্যাবাদী হই নাই, আমার মা বাবা আমারে মিথ্যাবাদী বানাইছে। আল্লাহ, আমি তো তোমার হুকুম মানার জন্য কোনোদিন মা বাবার কাছে শিক্ষা পাই নাই, যেহেতু শিক্ষা পাই নাই আল্লাহ, আজকে তাদেরকে তুমি জাহান্নামে আগে দাও, তারপরে আমি ওদেরকে জাহান্নামে দেখতে দেখে তারপরে আমি তোমার জাহান্নামে প্রবেশ করব। ততক্ষণ না পর্যন্ত তুমি ওদেরকে জাহান্নামে দিবা, ততক্ষণ পর্যন্ত আমি সন্তান জাহান্নামে যাব না। ওদেরকে তুমি অনেক বড় বড় শাস্তি দিবা। নাউজুবিল্লাহ বলেন। বাজানেরা, এটা আমার বানানো কোনো কথা নয়, আমার মামু বাড়ির কোনো ঘটনা নয়, আমি আল্লাহর কালাম থেকে বলতেছি। এই আয়াতের আপনারা তাফসিরে দেখবেন, এই আয়াতের আলোচনা দেখবেন 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা আহজাবের মধ্যে আলোচনা আসছে শেষের দিকে। তাদের টাচ মোবাইল আছে, আপনারা সার্চ দিয়ে দেখবেন আলোচনাটা কি আসছে। যেই সন্তানের জন্য আপনি গার রক্তকে পানি করে পরিশ্রম করে বড় করেছেন, কিন্তু দিন শিক্ষা দেন নাই, আমল শিক্ষা দেন নাই, এমন সন্তান আল্লাহকে বলবে, আল্লাহ তুমি তাদেরকে আগে জাহান্নামে দাও, জাহান্নামের বড় শাস্তি দাও, তারপরে আমি জাহান্নামে যাব। কারণ আমি নামাজি বেনামাজি হওয়ার কারণ পেছনে আমার মা বাবার অনেক বড় হাত আছে। বুঝছেননি ভাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, এ হলো সন্তানের আমানতদারিতা। আমি আপনাদেরকে বলেছিলাম 2টা আমানতের আমি আলোচনা করব। 1 নম্বর হলো সন্তানের আমানত, 2 নম্বর হলো মালের আমানত। 2 নম্বর কি জোরে কোন? মালের আমানত। মালের আমানত। আগে আসেন আমরা সর্বপ্রথম সরকারি কোষাগার থেকে একটু আলোচনা করি। ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি কোনো মানুষ যদি এক জায়গায় 10 ভাই মিলে একটা জমি ক্রয় করেছে,
ওইখান থেকে যদি এক মুষ্টি মাটি আপনি নিয়ে বাড়িতে এসে চুলা বানান, ঘর নেপেন, তাহলে ওই 10 ভাইয়ের কাছ থেকে অনুমতি নেওয়া আপনার জন্য জরুরি। 10 ভাই মিলে একটা সম্পত্তি আছে, ওইখান থেকে আপনি মাটি নিয়েছেন এক মুষ্টি, ওই মাটি নিয়ে আসতে গেলে এক ভাইকে বললে হবে না, যেহেতু ওই মাটির মালিক কয় ভাই? জোরে বলেন, মাটির মালিক কয় ভাই? 10 ভাই। তাহলে ওই এক মুষ্টি মাটি নিয়ে আসতে গেলে 10 ভাইয়ের কাছে অনুমতি নিয়ে তারপরে মাটি নিয়ে আসতে হবে। 10 ভাই যদি অনুমতি দেয় তাহলে ওই মাটিটা আপনার জন্য ব্যবহার করা জায়েজ হবে, আর অনুমতি না দিলে ওই মাটি ব্যবহার করা আপনার জন্য সমীচীন নয়। তাহলে বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, বাংলাদেশের জনগণের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, এই টাকাগুলো সরকারি কোষাগারে জমা হয়। ওইখান থেকে কোনো ব্যক্তি যদি একটা টাকা মেরে দেয় তাহলে বাংলাদেশের যতগুলো জনগণ আছে প্রত্যেকটা জনগণের কাছ থেকে অনুমতি নিয়ে মাইরা খাইতে হবে। আর যদি মাপ চাইতে হয় তাহলে জাতির সামনে আইসা প্রত্যেকটা বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, মালের হেফাজত যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি মালের হেফাজত করবেন, যেই ব্যক্তি আমানতদারিতা রক্ষা করবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আমানতদারির বিনিময়ে নিজ কুদরতি হাতে তাকে আমি পুরস্কৃত করব। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাদশাহ আলমগীরের নাম শুনে নাই এমন কোন মুসল্লি মনে হয় আমার মসজিদে নাই। বাদশাহ আলমগীর অনেক বড় বাদশাহ ছিলেন, মুসলমান একজন বাদশাহ ছিলেন। তিনি যখন কোনো বিচার কার্য করতেন, ভাইরা আমার, বন্ধুরা আমার, 700 মুফতি সাহেবের কাছে পরামর্শ নেওয়ার পরে উনি একটা বিচারের রায় দিতেন। এমন বড় একজন শাসক ছিলেন, দিনদার ছিলেন, পরহেজগার মানুষ ছিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তিনার অর্থের কোনো অভাব ছিল না, কিন্তু যে অর্থগুলো ছিল ওই অর্থগুলো নিজের ব্যক্তিগত কোনো অর্থ নয়, এই অর্থগুলো ছিল সরকারি কোষাগারের অর্থ, অর্থাৎ এইগুলো হলো জনগণের মাল। এই জন্য জনগণের মালকে খেয়ানত না কইরা, ভাইরা আমার, বন্ধুরা আমার, উনি টুপি বানাইতেন। টুপি বানা বুঝেননি? সুতা দিয়ে কিন্তু টুপি বানান যায়। উনি টুপি বানাইতেন আর রাত্রিবেলা বৈশা বৈশা কলম দিয়া কোরআন শরীফ লিখতেন। এই কোরআন শরীফ আর টুপি বাজারে বিক্রি কইরা যা টাকা হইতো এই টাকা দিয়া এই বাদশাহ আলমগীর জীবিকা নির্বাহ করত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বর্তমান দেখা যায় আমাদের সমাজে, আগে মানুষের বাড়িতে কামলা দিয়েছিল, 2-4টা জায়গায় মাইরা টাইরা খাওয়াবার পরে নেতা সাজছে, পরে একটু মেম্বারের ভিতরে দাঁড়াইছে, তো মেম্বার হওয়ার সঙ্গে সঙ্গে 3 লক্ষ টাকার গাড়ি কিনা ঘরে। জোরে বলেন ঠিক কিনা? রাগ করলেন নি? রাগ করলেন নি? কেউ আপনাদের এলাকার কেউ নাই, আমাদের এলাকার আছে। আগে মানুষের বাড়িতে কামলা দিত, 2-3 জায়গায় একটু ডাঙাডাঙি মারামারি কইরা নেতা সাজছে, এরপরে দেখা যায় মেম্বার হইছে। মেম্বার হওয়ার পরে এখন একটা গাড়ি কিনছে, এটার দাম হলো 3.5 লক্ষ টাকা। কয় টাকা কোন? 3.5 লক্ষ টাকার গাড়ির ভিতরে চলে। ও মেম্বার, আপনি চলেন, আপনার যদি নিজের রোজগার থাকে আপনি 3.5 লক্ষ টাকা নয়, আপনি 5 লক্ষ টাকার গাড়িতে চলেন। কিন্তু আল্লাহর কসম করে বলি গো, যদি কোনো জনগণের একটা টাকা আপনি মারিয়া এত বড় গাড়ি কিনেন, তাহলে হাসরের ময়দানে আল্লাহর দরবারে আপনাকে বিচারের কাছে খেয়ানতদার হিসাবে দাঁড় হইতে হবে। ঠিক কিনা? জোরে কন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মোমবাতি জ্বালায়া রাষ্ট্রের লেখালেখি কাজ করতেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, চিন্তা করেন কত বড় আমানতদার। একটু চিন্তা করেন, মোমবাতি জ্বালায়া রাষ্ট্রের লেখালেখির কাজ করতেছে।
এমন সময় একজন আগন্তুক ব্যক্তি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম নিয়েছেন। সালাম নেওয়ার পরে বলতেছেন, কে ভাই, কিসের জন্য আসছেন? কয়, হুজুর আপনার সঙ্গে আমার একটা কথা ছিল। কি কথা বলো? এই কথাটা কি রাষ্ট্রীয় কোনো কথা নাকি পার্সোনালি কোনো ব্যক্তিগত কথা? বলতেছে, হুজুর রাষ্ট্রীয় কোনো কথা নয়। বলতেছেন, হুজুর রাষ্ট্রীয় কোনো কথা নাই, এটা হলো একান্ত পার্সোনাল কথা। যখন বলছেন পার্সোনাল কথা, আর এক সেকেন্ডও দেরি করে নাই, সঙ্গে সঙ্গে মোমবাতিকে নিভায়া ফেলছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, উনি ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি আপনার সঙ্গে আসছি আলোচনা করবার জন্য। আপনি তো বাতি নিভাইয়া ফেলছেন, এখন অন্ধকারের ভিতরে আপনার সঙ্গে কেমনে আলোচনা হবে? কয়, যেমনে আলোচনা হবে তেমনেই কও। আমার কান তো আর বন্ধ নাই, আমার কান খোলা আছে। চোখে হয়তো বা দেখা যাবে না, কোনো সমস্যা নাই, কিন্তু আমার কান আছে। আমি তো কান দিয়া শুনতেছি, তুমি বলতে পারো। আর শোনার জন্য চোখের কোনো প্রয়োজন হয় না, কান খোলা থাকলেই যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হতভম্ব হয়ে আগন্তুক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, কেনই বা আপনি বাতিটা নিভাইয়া দিলেন? যখনই আমি বললাম পার্সোনাল কথা, তখনই আপনি কেনই বা বাতিটা বন্ধ করে দিলেন? আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, ও ভাই, আমি যে কাজটা করতেছিলাম এটা হলো রাষ্ট্রীয় কাজ, আর আমার রাষ্ট্রীয় টাকায় কেনা হলো মোমবাতি। আমি রাষ্ট্রীয় টাকা দিয়ে মোমবাতি কিনেছি এই নিয়তে, এই উদ্দেশ্যে, এটা থেকে যা আলো আসবে সেই আলো দিয়ে আমি রাষ্ট্রের কাজ করব। আমার ব্যক্তিগত কাজ আমি করব না। আমার ব্যক্তিগত কাজের জন্য যদি আলো জ্বালাইতে হয় তাহলে আমাকে আলাদাভাবে আবার মোমবাতি নিয়ে এসে জ্বালাইতে হবে, কিন্তু আমি রাষ্ট্রের টাকা দিয়া যে মোমবাতি কিনেছি, এই মোমবাতি দিয়া আমি তোমার সঙ্গে পার্সোনাল আলাপ করতে পারি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমানতদারিতা কারে কয়? আমানতদারিতা কারে কয় জানেন? আজকে এমন আমানত মানুষের কাছে হয়ে গেছে, আমানতের এমন পরিমাণ খেয়ানত হয়ে গেছে যে নিজের টাকা আপনি মানুষের কাছে হাওলাত দিবেন। যদি মানুষ হাওলাত নিতে আসে, যদি মানুষ আপনার কাছে টাকা হাওলাত নেওয়ার জন্য আসে, কোন যে হাসানা নেওয়ার জন্য আসে, যখন নিতে আসবে অনেক বিনয়ী হবে, বলবে, ভাই আপনি যদি টাকাটা না দেন তাহলে খুব বিপদে পড়ে যাব। এমন ভাবে কাকতি মিনতি করবে, দেখলে খুব মায়া হবে। কিন্তু যেই কাকতি মিনতি কইরা আপনার কাছে টাকা নিবে গো, তার কাছে যখন আপনি পাওনা টাকা নিতে যাবেন, তার কাছে তার থেকে বেশি কাকতি মিনতি আপনাকে করতে হবে। ঠিক কিনা কোন? আপনার 2-3 জোড়া জুতা ক্ষয় হয়ে যাবে, এরপরও টাকা তুলতে পারবেন না। যদি লোকটা ভালো হয় তাহলে কিস্তির মধ্যে হয়তো বা টাকাটা ক্লিয়ার করতে পারে। এই জন্য জনগণ চালাক, এখন আর কারা হাওলাত দেয় না, এখন কয় লাভের উপরে বসামু। কি কয় ভাই? কি কয় কোন? কয় এখন লাভের উপরে বসামু। হাওলাত দিলে কিন্তু টাকা দিতে চায় না। হাওলাত যখন মানুষকে দেওয়া হয়, কর্জে হাসানা যখন মানুষকে দেওয়া হয়, তখন কিন্তু মানুষ টাকা দিতে চায় না। কিন্তু যখন সুদের উপরে টাকা দেওয়া হয়, তখন লাভটাও কিন্তু ঠিক মতো আসে। আর একটু চক্ষু রাঙ্গানি দিলে আসল টাকাটাও নিজের পকেটে চলে আসে। জোরে বলেন ঠিক কিনা? এই যে আবার কইেন না হুজুর সুদকে হালাল করে দিয়েছে, আবার বলেন না ওয়াজা বাইরে।